আপনি হয়তো শুনেছেন ঢাকার নবাবী পরিবারের এক অসাধারণ রত্ন দরিয়াই নূর হীরা আজও কি সঠিকভাবে সংরক্ষিত আছে? চলুন এই গল্পের আসল দৃশ্য দেখি। প্রায় ২৬ ক্যারেটের এই ফ্ল্যাট টেবিল কাট হীরা দক্ষিণ ভারতের গোলকুন্ডা খনিতে উৎপত্তি এবং পরে ছবিতে দেখা যায় ভবিষ্যৎ নবাব পরিবারের কাছে। ১৮৫২ সালে খাজা আলিমুল্লাহ এই হীরা ও তার সঙ্গে থাকা অলংকার একটি দর কষাকষির মাধ্যমে কিনে নেন। ১৯০৮ সালে স্যার সলিমুল্লাহ বাহাদুর আর্থিক বিপর্যয়ে পড়লে তার সম্ভ্রান্ত নবাব এস্টেট থেকে এই হীরা সহ আরো ১০৮টি মূল্যবান অলংকার সরকারকে বন্ধক দেন। এরপর সেই অলংকার সহ হীরা ভল্টার হিসেবে একটি ব্যাংক ভল্ট স্থাপিত হয়, যা বর্তমান সময়ের ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের মতিঝিল শাখার ভল্ট বলেই প্রচার পাচ্ছে। কিন্তু এখানে রয়েছে বিবাদ ও অনিশ্চয়তা। যদিও ভল্টের অবস্থান সরকারি রেকর্ডে রয়েছে, শেষবার কখন পূর্ণাঙ্গভাবে তা খোলা হয়েছে তা নিশ্চিত নয়। ভল্ট ১৯৮৫ সালেও শুধু গেট খোলা হয়েছিল, ভেতরের অলংকার দেখা হয়নি এমন তথ্য রয়েছে। ২০২৫ সালে সরকারের মনোনীত একটি ১১ সদস্যের কমিটি এই ভল্ট খুলে সব অলংকারের তালিকা ও সংরক্ষণের প্রতিবেদন তৈরির নির্দেশ পেয়েছে। তাহলে হীরা কি এখনো রয়েছে? সংক্ষেপে বললে সম্ভবত রয়েছে, তবে অবশ্যই মন্তব্য করার মতো দৃঢ় প্রমাণ এখনো প্রকাশিত হয়নি। ভল্ট খোলা হলে রত্নের বর্তমান অবস্থা, আসল বা নকল, সব প্রশ্নের উত্তর মিলবে। এই রহস্যের গহ্বর থেকে হীরা কি বের হবে কিনা সেটাই এখন উত্তেজনা ও বিতর্কের বিষয়। আপনিও চোখ রাখুন, যখন সেই মরুর ভল্টের তালা খুলে সুরক্ষা নিশ্চিত হবে, তখন এই আলোচনায় নতুন অধ্যায় লেখা হবে। এই রাজকীয় সত্য ঘটনা বা গল্প শুনতে আপনার কেমন লাগে আমাদের সাথে শেয়ার করুন আপনার মূল্যবান মন্তব্য।